আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো। সামনে যেহেতু বৈশাখ চলেই আসছে, তো বৈশাখ মানে 16 আনা বাঙালি আনা বলতে পারেন। তো সবাই যেহেতু ভর্তা পছন্দ করে, তো চলুন দেখে নিই। আজকে আমি কয়েকটা ভর্তা রেসিপি ট্রাই করব, আর সেটা একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে। তো চলুন শুরু করি। প্রথমে একটা প্যান বসে দিলাম চুলাতে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল, আর অনেকগুলো শুকনো মরিচ ভেজে নেব। একসাথে ভেজে নেব, বারবার ভাজতে হবে না, তাহলে আর। হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এখন ভর্তাতে ইউজ করার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা কাঁচাও ব্যবহার করতে পারি, কিন্তু ভেজে নিলে সুবিধা হয় যে ভর্তাটা নষ্ট হবে না, তাড়াতাড়ি একটু কিছুক্ষণ রেখে খাওয়া যাবে, বা 1-2 দিন রেখেও খাওয়া যাবে। পেঁয়াজটা আমি কালার করবো না, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো প্রথমে চলেন আমি বানিয়ে নেব ডিম ভর্তা। ডিমটা কিন্তু হাত দিয়েও চটকে নেওয়া যায়, কিন্তু আমি গ্রেটার দিয়ে করি, আমার ভালো লাগে এভাবে। তো আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন। তো ডিমটা গ্রেট করা হয়ে গেছে, 2টা ডিম নিয়েছি আমি এখানে। একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ, যার যেরকম পছন্দ ভেজে রাখা শুকনো মরিচ। এটা আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যাদের হাত জ্বলে মরিচে, তারা গ্লাভস ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। আর এখন গ্রেট করে রাখা ডিমগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে, তো ট্রাই করে দেখবেন। এখন সার্ভিং ডিশে তুলে নিলাম, এভাবে আমি সার্ভ করব। তো আমার ডিম ভর্তা রেডি। এখন আমি বানিয়ে নেব বেগুন ভর্তা। আমি একটা বেগুন নিলাম, বেগুনটা যেরকম হতে পারে গ্রিন, তারপর যেটা লম্বা বেগুন বলে ওইটাও হতে পারে। একটু লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিচ্ছি আমি। চাক চাক করে কেটে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিলাম, সরিষার তেলও দেওয়া যায়, সয়াবিন তেলও দেওয়া যায়। 1 টেবিল চামচ মতো দিছি। এখন আমি বেগুনটা ভেজে নেব, উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব আর কি, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর কি। বেগুন কিন্তু একদম সফট হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি ভেজে রাখা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা 1 চা চামচ, স্বাদ মতো লবণ, শুকনো মরিচ, ভেজে রাখা শুকনো মরিচ, যার যেরকম পছন্দ। আমি হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল, মিক্স করে নিচ্ছি এখন হাত দিয়ে। এখন বেগুনটাও মিক্স করে নিচ্ছি। চাইলে খোসাটা ফেলে দেওয়া যায়, এভাবে করা যায়, সমস্যা নেই। তো বেগুন ভর্তা রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করেন, খেতে ভালোই লাগবে। এখন আমি করে নেব মিষ্টি কুমড়া ভর্তা। চুলায় তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর চাক করে রাখা কেটে রাখা মিষ্টি কুমড়া মানে ভেজে নেব। একটু ঝাল মিষ্টি হয় ভর্তাটা, খেতে ভালোই লাগে। এটা আমি লো আছে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব, বাঁচতে থাকবো আর কি। একটু পোড়া পোড়া ভাব করব, কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসবে। পুড়ে ফেলবো না, কিন্তু ব্রাউন করে ভাজবো আর কি, স্মেলটা অনেক সুন্দর আসে। তো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা প্লেটে আমি ভেজে রাখা পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়া পাতা কুচি। এর মধ্যে বেশি দিলে ভালোই লাগে, আর ইচ্ছে মতো যা যেরকম পছন্দ, শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ, আর স্বাদ মতো লবণ। এটাকে আমি হাত দিয়ে এখন চটকে নেব ভালো করে। চটকে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল।
তেল ছাড়া কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না, তেলটা দেওয়াই লাগে। এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো, হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার ভর্তাটাও আমার রেডি। চুলে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো প্যানে। এখন দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, 3-4 কোষ রসুন, আর দেবো টমেটো গোল করে কাটা। 2টা টমেটো ইউজ করছি আমি। এটাকে আমি ভেজে নেব। আর টমেটো বা রসুন দিলে কিন্তু গ্রানটা ভালো আসে, রসুন এবং কাঁচামরিচ স্মেলটা সুন্দর আসে। তো এপিট ওপিট করে আমি একদম সফট করে টমেটোটা ভেজে নেব। আর কাঁচামরিচ আর রসুন কিন্তু ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ রাখলে কালো হয়ে যাবে। আর টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু পোড়া পোড়া টাইপ হয়েছে। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর স্মেলটা অনেক সুন্দর আসে। একটা প্লেট নিয়ে নিলাম আমি ভর্তাটা বানানোর জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 3-4 কোষ রসুন যেটা ভেজে রাখছিলাম, 2টা কাঁচামরিচ, 3-4টা শুকনো মরিচ, আর স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। এখন দিয়ে দিলাম টমেটোটা। টমেটোর স্কিনটা সেটা ফেলে দেওয়া যায়, আবার তেলে রাখাও যায়। দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এখন ভালো করে মিক্স করে নিলাম। এখন করবো আমি মাছ ভর্তা। এটা যে কোনো মাছ হতে পারে, আমার কাছে তেলাপিয়া মাছ ছিল, ইলিশ মাছের লেজ হতে পারে, অন্য কোনো মাছ হতে পারে। এটা কিন্তু খেতে ভালো লাগে। আমি হলুদ আর একটু লবণ দিয়ে মাছটাকে মিক্স করে নিলাম, মাছের লেজটাকে। তেলাপিয়া মাছ নিছি এখানে। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাতে আমি ভেজে নেব এখন এপিট ওপিট করে। মাছটা যেন সিদ্ধ হয় আর সুন্দর করে ভাজা হয়, অবশ্যই খেয়াল করবেন। মাছটা ভাজা হয়ে গেছে, কাটাও বেছে নিছি আমি। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়া পাতা আর ভেজে রাখা শুকনো মরিচ। এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। দিলাম 1 চা চামচ সরিষার তেল, কাটা বেছে রাখা মাছ, এখন এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আমার মাছ ভর্তা বানানো হয়ে গেছে। আপনারা ট্রাই করে দেখবেন, কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কোন ভর্তাটা পছন্দের সেটাও কিন্তু বলবেন। এই বৈশাখে এই ভর্তাগুলো বানিয়ে খেতে পারেন, আর এটার জন্য বাটাবাটি কোনো ঝামেলা লাগবে না, হাত দিয়ে চটকিয়ে ভর্তাটা বানানো যাবে। তো ট্রাই করে দেখবেন অবশ্যই। আর কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর কোনটা কার পছন্দ সেটাও কিন্তু বলবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।